ZX, ZX2 এবং ZX3 লঞ্চ হওয়ার দীর্ঘ 3 বছর পর ওয়ালটন আবারও লঞ্চ করেছে তাদের Z সিরিজের নতুন আরেকটি ফ্ল্যাগশিপ মডেল ZX4 এবং এই ZX4 মডেলটি কিন্তু 3 মাস আগে প্রায় 3 মাস আগেই ইভেলি ই-কমার্সে প্রোডাক্টটি লঞ্চ করেছে, যেটির প্রাইস সাইক্লোন অফারে আমরা দেখেছি 13,999 টাকা, একদম সর্বশেষ যে প্রাইসটা ছিল। সো ওয়ালটন ফ্ল্যাগশিপ মানে কিন্তু হাই বাজেটের স্মার্টফোন এবং থাকছে বড়সড় স্পেসিফিকেশন। সো আজকে আমরা দেখে নেব এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং কেন এই ফোনটি 26,999 টাকা দিয়ে আমরা নিব। সো প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব ফোনটির ক্যামেরা নিয়ে, কারণ আমার দেখার মধ্যে এই বাজেটে এই প্রথম কোনো স্মার্টফোনে 5টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এই ফোনের মেইন ক্যামেরাতে থাকছে 64 মেগাপিক্সেলের সনি IMX682 সেন্সর এবং যার অ্যাপারচার 1.89। সেকেন্ড ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, থার্ড ক্যামেরাতে থাকছে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, ফোর্থ ক্যামেরাতে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের জন্য এবং শেষ যে ক্যামেরাটি থাকছে সেটি হচ্ছে মনোক্রোম লেন্স 2 মেগাপিক্সেল। এছাড়াও সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার 2.2। ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চ ডট ইন FHD প্লাস LTPS ডিসপ্লে। তো পারফরমেন্সে যদি দেখি আমরা ফোনটি প্রসেসরে থাকছে 2.05 GHz অক্টাকোর Helio Z95 SoC এবং জিপিইউতে থাকছে ARM মালির G76 MC4 জিপিইউ। এছাড়া ফোনটির র্যাম 8GB এবং রম হচ্ছে 128GB রম। এছাড়াও আপ টু 265GB এক্সপ্যান্ডেবল মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা থাকছে। যদিও ফোনটিতে স্লট হাইব্রিড সিম স্লট, সেক্ষেত্রে আপনি যদি সিম কার্ড দুইটি ব্যবহার করতে চান মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, তবে খুব একটা সমস্যাতে পড়তে হবে বলে মনে করি না, যেহেতু ফোনটির রম স্টোরেজে থাকছে 128GB রম। সো এটা চালিয়ে নিতে পারবেন। 128GB আমি মনে করি যে এই সময়ের জন্য অনেক, যেটা হচ্ছে কি খুব একটা সমস্যাতে পড়তে হবে না। এবং ফোনটির ব্যাটারিতে থাকছে 4000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। 1000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়ে যাওয়ার কারণে অনেকেই একটু চিন্তাতে পড়ে যাবেন, যেহেতু ফোনটি একটি গেমিং ফোন, সেই ক্ষেত্রে হচ্ছে কি ব্যাটারিটা আরেকটু বেশি ব্যবহার করলে ভালো হতো, যেমন 5000 mAh এর ব্যাটারি যদি ইউজ করতো তাহলে আমার মতে ভালো হতো। ফাস্ট চার্জিং সাপোর্টেড থাকছে এবং USB টাইপ হচ্ছে টাইপ সি। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, যে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। আর হ্যাঁ, বলে রাখা ভালো, ওয়ালটনের কিন্তু এটাই প্রথম স্মার্টফোন যেটিতে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। সো বেস্ট অফ লাক ওয়ালটন। তো এই ছিল আজকের মতন। চেষ্টা করব ফোনটি যদি হাতে আসে সম্পূর্ণ ইনডেপথ রিভিউ নিয়ে হাজির হওয়ার জন্য। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি আপডেট পেয়ে যান। সো সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।